বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এলাম তোমাদের মাঝে ক্লাস নিতে। আজকের পাঠে সকলকে স্বাগত। সম্মানিত অভিভাবক, দর্শক, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। পলাশানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আবার চলে এলাম অনলাইন ক্লাস নিতে। আর তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের কাজ চলছে সেটার কি একটা সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে, সেই অনুপাতে কি আমরা ক্লাসগুলো করছি এখন। আর তোমরাও অ্যাসাইনমেন্টের কাজগুলো ঠিকঠাকভাবে সুন্দরভাবে করবে। পাঠ্যপুস্তকনায় আমি রাহিম আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। আমার পরিচয় সকলেই জানো। তাহলে ক্লাসটি শুরু করার পূর্বে আমরা কিছু ছবি দেখে নিই। ছবিগুলো তোমাদের পরিচিতই, বুঝতেই পারছো। আজকে আবার দ্বিতীয় দিন আমরা ক্লাসে। সেই ক্লাসে তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা, কবি শামসুর রহমানের, এটা দ্বিতীয় অংশ আজকে আমি নিব। যেহেতু কবিতাটি বড়, একদিনে শেষ করা একটু টাফ। তো দেখো, শিক্ষক এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো। কবি পরিচিতি বলতে পারবে তোমরা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সর্বস্তরের মানুষের অবদান সম্পর্কে বলতে পারবে, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম অত্যাচারে বর্ণনা দিতে পারবে। কবি পরিচিতিটা আরেকটু বলে দিচ্ছি, আজকে আমরা একটু দেখে নিই। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আজকে বিশেষভাবে করবো না, বিশেষভাবে দেখো একটু জাস্ট দেখে নেওয়া। তোমাদের মনে আছে, এটা আমি জানি, অনেকেই মনে আছে। জন্মগ্রহণ করেন 1929 সালের 24 অক্টোবর নরসিংদী জেলা রায়পুরা থানা পারাতলি গ্রামে, মানে আমাদের নিজ জেলায়। আর পিতার নাম মুখলেসুর রহমান, মাতার নাম আমেরা খাতুন। তিনি 1945 সালে শিক্ষা জীবন ঢাকা প্রগতি স্কুল থেকে তিনি মেট্রিক পাস করেন এবং 47 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট, বাকি পড়াশোনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেন, স্নাতক ডিগ্রি লাভ করেন। আর পেশা ছিল সাংবাদিকতা, তিনি মূলত সাংবাদিক ছিলেন। আর এর পাশাপাশি তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনা করে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বিধ্বস্ত নীলিমা, তারপরে হচ্ছে নিরালোকে, দিব্যরথ, নিজ বাসভূমি, বন্দি শিবির থেকে, দুঃসময় মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিগত্য লগ্ন, পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, তারপরে ভুক্তা, বাংলাদেশ হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয় আমার, পৃথিবীর আলো, হরিণের আলো, তারপরে হচ্ছে হরিণের হার, মানব, ইত্যাদি অনেক গ্রন্থ। আর পুরস্কার বা সম্মাননা পান তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, 21 পদক সহ বিভিন্ন পুরস্কার তিনি লাভ করেন। আর মৃত্যুবরণ করেন কবে মনে আছে তোমাদের? অবশ্যই 17 আগস্ট 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর কিছু গ্রন্থের ছবি তোমাদের দেখিয়েছিলাম আগেও, আর একটু দেখে নাও। শামসুর রহমানের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ তোমরা পড়বে বাসায়। এককার দিয়েছিলাম এখানে তোমাদের। আজকে আমি আর এগুলো আলোচনা করবো না, পরের অংশে চলে যাচ্ছি সরাসরি। শব্দার্থগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, তারপরেও আরেকটু দেখে নাও। রক্তগঙ্গা, রক্তের নদী প্রবাহ, শোণিত প্রবাহ, তারপরে ট্যাগ থেকে কামান সংযুক্ত সাজোয়া গাড়ি, বিধ্বস্ত, সম্পূর্ণ বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত, গোত্রতন্ত্র। শব্দের অর্থ হচ্ছে
যেখানে সেখানে। তারপরে দেখো বাস্তুভিটা, পুরুষানুক্রমে ব্যবহৃত বাঁশের ভূমিখণ্ড বা গৃহকে বলা হয় বাস্তুভিটা। আর্তনাদ হচ্ছে কাতর চিৎকার। উদার শব্দের অর্থ হচ্ছে উদাসীন। তারপর হচ্ছে উদ্দাম, দুর্দান্ত, দুর্দমনীয়। নিশানা শব্দের অর্থ পতাকা। আর দামামা কি? প্রাচীন রণবাদ্য বিশেষ, বড় ঢাক, যুদ্ধের সময় যে বাদ্য বাজানো হয়। রণ শব্দের অর্থ যুদ্ধ। এই অংশটুকু তোমাদের বুঝিয়েছিলাম। এরপরের অংশ যাই আমরা পিতামাতার লাশের উপর। এই পর্যন্ত আমরা তাদের কাছে আলোচনা করেছিলাম পিতামাতার লাশের উপর। এরপরে অংশটুকু দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রাহমানের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা। স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে কেন্দ্র করে কি এই কবিতাটি কবি লিখেছেন। তো দেখো, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে, এই লাইনটুকু পিছনে আছে, এটা আবার রিপিট হয়েছে, মানে বারবার তিনি কি এটার উপর জোর দিয়েছেন যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহ। স্বাধীনতার জন্য আমাদের যেই রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, সেই কথাটি তিনি এখানে বুঝিয়েছেন। তারপরে দেখো, প্রতিটা মানুষের যে ত্যাগ তিতিক্ষা ছিল এই যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল, সেটা কি মানে খণ্ড খণ্ড বা বর্ণনায় কি সেটা প্রকাশ করা যাবে না। সেই সময়ে মুক্তিযুদ্ধের সময়কার দৃশ্য যে কতটা নিদারুণ ছিল, কতটা কষ্টকর ছিল, যে পাকিস্তানি হানাদার বাহিনী তারা সমস্ত এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে, আর তাদেরটা পশ্চিম পাকিস্তান ছিল, তোমরা জানো কি করেছ, এই পূর্ব পাকিস্তানিদের উপর যে নিপীড়ন তারা চালিয়েছে, শোষণ করেছে, সমস্ত ধন সম্পদ তাদের অঞ্চলে নিয়েছে, কলকারখানা পশ্চিম পাকিস্তানে করেছে। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কি এখানে তারা তেমন কোনো উন্নয়ন করেনি, এবং তাদের যে লালসা ছিল যে তারা এই পূর্ব পাকিস্তানকে দখল করে নেবে, সেটা কি পূর্ব পাকিস্তানের মানুষকে সেটা হতে দেয়নি। তারা তাদের জীবনের বিনিময়ে এই বাংলাকে রক্ষা করেছে, স্বাধীনতা রক্ষা করেছে। তো এটা কি মুখের কথাই শুধু হয়ে যায়নি। তাদের যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো আমরা পড়ি, সেটাকে আমরা ইতিহাসে দেখি, কারণ তখন আমার জন্ম হয়নি, তোমাদের তো প্রশ্নই ওঠে না। আর এগুলো অনেক আলোচনা করেছি। আমরা যে ঘটনাগুলো দেখতে পাই বা মুক্তিযুদ্ধের যে ঘটনা যখন আমরা পড়ি, তখন কি আমরা শিহরিত হয়ে যাই, আর এর আপ্লুত হয়ে যাই যে কতটা কষ্টকর পরিস্থিতি ছিল, যে নির্বিচারে গুলি করা, তারপরে পিতামাতার সামনে সন্তানকে মারা, অথবা সন্তানের সামনে পিতামাতাকে, আবার নারীদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বর্ণনাতীত। এই যে বিষয়গুলো হয়েছে সেটা কি অত্যন্ত হৃদয় বিদারক। তো এই সমস্ত কিছু বিনিময় কি আমাদের আজকের এই স্বাধীনতা, আর এটার পিছনে আপামর জনগণকে কি তোমার এই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। তাদের অবদান কি অনস্বীকার্য, অস্বীকার করার তো কোনো প্রশ্নই ওঠে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মহান নেতা, তিনি কি স্বাধীনতা যুদ্ধের ডাক দেন, তার আহ্বানে তিনি সমস্ত বাঙালিদের এক করেন। এর জন্য তিনিও কি জেল খেটেছেন, দ্বিগুণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি, আজ আমরা স্বাধীন দেশ। তাহলে এই স্বাধীনতার জন্য কি করতে হয়েছে? দেখো, স্বাধীনতা তোমার জন্য থুতথুরে এক উদাস গায়ে বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোরেছি, বাতাসে উঠছে চুল। থুতথুরে বলুন মানে বয়সের ভারে লুব্জ একজন বৃদ্ধকে, প্রবীণকে এখানে তুলে ধরা হয়েছে। তিনি কি উদাস দাওয়ায় বসে আছেন, উঠানে বসে আছেন, বারান্দায় বসে আছেন, তার চোখের নিচে কি অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অপরাহ্ন মানে বিকেল, শেষ বিকেলে, মানে মানুষের শেষ সময়কার। প্রবীণের দিক থেকেও মানুষের যে একটা বৃদ্ধের কাছাকাছি যাওয়া, আর অপরাহ্ন কি দিনের শেষ ভাগ। মানুষের জীবনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, আর সময়ের ক্ষেত্রে তো অবশ্যই। তাহলে কি সেই চোখের আলোটা ছিল কি দুর্বল, বা
বাতাসে নড়ছে চুল। সেই উদাস দাওয়ায় যে বসে আছেন উদাসীন ভাবে, সেখানে কি তার মাথার চুলগুলো নড়ছে। স্বাধীনতা তোমার জন্মে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। দগ্ধ ঘরের মানে, দগ্ধ মানে হচ্ছে পুড়ে যাওয়া ঘরে। পুড়ে যাওয়া ঘরে নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির এক বিধবা। বিধবা হয় স্বামী মারা গেলে, তো তার স্বামী কি যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে আর তিনি বিধবা হয়েছেন। তিনি কি ওই দগ্ধ ঘরে, পুড়ে যাওয়া ঘরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। স্বাধীনতা তোমার জন্মে হাট্টিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতার জন্য অনাথ কিশোরী, যার পিতা মাতা কেউ নেই, হাড্ডিসার মানে কি না খেতে পেয়ে তার শরীরের হাড্ডিগুলাই শুধু দেখা যাচ্ছে, শূন্য থালা হাতে সে পথের ধারে বসে আছে। কি নিদারুণ চিত্র। তারপরে দেখো, তোমার জন্মে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি। তাহলে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, তার নাম কি সগীর আলী। আর কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক হচ্ছে কেষ্ট দাস। জেলেপাড়ার সে মাছ বিক্রি করে জেলেপাড়া কেষ্ট দাস। মতলব মিয়া মেঘনা নদীর কি দক্ষ মাঝি, মেঘনা নদীর মাঝি, তার নাম হচ্ছে মতলব মিয়া। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে নৌকা চালায়। কি করে সে গাজি গাজি বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। ঝড়ের মধ্যে কি সে গাজি গাজি বলে নৌকা চালাতে পারে, এত সাহসী। এখানে তাদের সাহসী এবং জুয়ান কৃষক সাহসী, তাদের সাহসিকতা, তারা যে পরিশ্রমী, তারা যে শক্তিমান, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। তারপরে দেখো রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা। রুস্তম শেখকে এই চরিত্রগুলো কিন্তু তোমাদের প্রশ্নে থাকবে, যে জোয়ান কৃষক শাহবাজপুরে সেই জোয়ান কৃষক কে, নামগুলো কি তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে রিক্সাওয়ালা হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা কি রুস্তম শেখ। তিনি তার অবস্থা কি, যার ফুসফুস এখন পোকার দখলে, তিনি শহীদ হয়েছেন। রুস্তম শেখ ফুসফুস পোকার দখলে করতে বোঝা মরে গেলে মানুষের লাশ যে পোকায় খেয়ে ফেলে, তার ফুসফুস এখন পোকার দখলে, মানে তিনি মারা গেছেন। সেই রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদ ভারে একটি আচ্ছা, সেই রাইফেল কাঁধে করে নিয়ে কি তাদের বনে জঙ্গলে খেয়ে না খেয়ে যুদ্ধ করতে হয়েছে। এমন হয়েছে অনেক যে তারা কি ঠিকমতো খেতে পায়নি। বনে জঙ্গলে তারা খাবার কোথায় পাবে, কারণ তারা পরিবার ছেড়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, দেশকে স্বাধীন করবে। স্বাধীনতা আনতে বলে তারা কি সবকিছু ত্যাগ করে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, খেয়ে না খেয়ে তারা খাবার ঠিকমতো পায়নি। তারপরে সেই ওই তেজি তরুণ যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশকে মুক্ত করবে বলে, সেই তেজি তরুণের পদভারে, মানে তাদের যে পথ চলা, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, সেই তাদের পদভারে কি একটা নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। যুদ্ধের সময়কার দৃশ্যের বর্ণনা, এটা একটা নতুন পৃথিবীর জন্ম হবে। সেই পৃথিবীটা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর মধ্যে একটা পৃথিবী, বাংলাদেশ নামক একটা নতুন পৃথিবী জন্ম হবে সেই তেজি সাহসী লোকদের হাত ধরে। তাদের ত্যাগ তিতিক্ষার পরে তারা যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দেশকে মুক্ত করার জন্য, তাদের পদভারে কি একটা নতুন পৃথিবী জন্ম হবে। তাদের কি সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হবে, পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। সেই জন্য কি সবাই অধীর প্রতীক্ষা করছে, অপেক্ষা করছে স্বাধীনতার জন্য, দেশ স্বাধীন হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনি প্রতি ধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে ঢিক বিধি। তাহলে পৃথিবীর এক
প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা যে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ মুক্ত হবে, সেটা কি যে প্রতিবাদ উঠেছিল সেটাই কি ধ্বনি প্রতিধ্বনিত হয়ে নতুন নিশানা উড়িয়ে পৃথিবী জেনে গিয়েছিল যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধ হচ্ছিল সেটা কি পৃথিবীবাসী জানে এবং পৃথিবীর অন্যান্য দেশ কি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রগুলো কি বাংলাদেশের পাশে ছিল। তো তারা যে ধ্বনি প্রতিধ্বনি তুলেছিল মুক্ত করার জন্য প্রতিবাদের বজ্রকণ্ঠ যেন ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি হয়ে কি করবে নতুন নিশানা উড়িয়ে নতুন পতাকা উড়িয়ে কি দামামা বাজিয়ে দামামা তোমরা একটু আগে শুনেছ রণবাদ্য বিশেষ যে সেই যুদ্ধের যে বাদ্য বড় ঢাক সেটা বাজিয়ে কি দিক বিদিক মানে চতুর্দিক থেকে সেই যুদ্ধের দামামা বাজিয়ে কি এই বাংলায় আসবে এই স্বাধীনতা, তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা, যে আত্মপ্রত্যয়ী যে বাংলাদেশকে স্বাধীন করবেই, এর জন্য যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেটা শেষ অংশটাই এখানে তুলে ধরেছেন যে এত কিছুর পরে তোমাকে আসতেই হবে। আমরা কি নত স্বীকার করবো না পাকিস্তানিদের কাছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কি আমরা বাংলাদেশকে স্বাধীন করবো, আর স্বাধীনতা কি না এসে পারবে না। এই জন্যই কবি বলেছেন নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি গত দুদিন ধরে, মানে কবিতাটি দুই অংশে ভাগ করে। এখানে একটা জোড়ায় কাজ তোমাদের মুক্তিযুদ্ধে নারী আত্মত্যাগের বর্ণনা দাও, এটা তোমরা বাড়িতে বসে করবে। মুক্তিযুদ্ধে নারী আত্মত্যাগের বর্ণনা দাও। তারপরে দেখো মূল্যায়নে কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, একটু দেখে নাও। কবি শামসুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? কবি শামসুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? সবাই পার উত্তরটা, তাই না? 24 অক্টোবর। আমিও বলে দিচ্ছি। শহরের প্রতি জলপাই রঙের ট্যাগ কিসের প্রতীক? কিসের প্রতীক জলপাই রঙের ট্যাগ? দেখো দেয়া আছে সৌন্দর্যের, বাহাদুরি, সাহসের, দানবের। ওই জলপাই রঙের ট্যাগটা পাকিস্তানিদের, ওটা কি দানবের সঙ্গে তুলনা করা হয়েছে, দানবের সঙ্গে। কার স্মৃতির সিঁদুর মুছে গেল? কার? হ্যাঁ, হরিদাসী। তোমরা উত্তরটা পারো, হরিদাসী স্মৃতির সিঁদুর মুছে গেল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা এটা কি রকম কবিতা দেখো। দেশাত্মবোধক, জাগরণমূলক, উদ্দীপনামূলক, প্রেমমূলক। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে দেশাত্মবোধক একটি কবিতা। পরে দেখো কার ফুসফুস পোকার দখলে। কার ফুসফুস? রুস্তম সাহেব ঢাকার দেরিশাওলা, তার ফুসফুস কি এখন পোকার দখলে। তারপরে স্বাধীনতা কিভাবে আসবে? কিভাবে আসবে স্বাধীনতা? যুদ্ধ করে ঘোষণা দিয়ে নিশান উড়িয়ে আসবে স্বাধীনতা। উত্তরগুলো দেওয়া আছে, আমি মুখে বলে দিচ্ছি তোমাদের। তাহলে এখন আমরা একটা বাড়িটা দিয়ে দিচ্ছি তোমাদের, এটা বাড়িতে বসে করবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যেসব শ্রেণী পেশা ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার তালিকা তৈরি করো। পুরো কবিতা জুড়েই এটা বর্ণনা তোমাদের দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতার জন্য যেসব শ্রেণী পেশা ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার তালিকা তৈরি করবে। বইটি পড়ে, কবিতাটি পড়ে পড়ে তোমরা এই তালিকাটা কি তৈরি করতে পারবে খুব সহজেই, আমি জানি তোমরা সেটা পারবে। আর যে কবি পরিচিতি, সরি পাঠ পরিচিতি যে অংশটা
দেওয়া আছে এখানে তোমাদের আমিও বুঝিয়ে দিয়েছি, সেই অংশটুকু কি তোমরা একটু ভালো করে পড়বে। মুক্তিযুদ্ধে আপামর জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলেই কি, সকল পেশাজীবীরা কি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই জন্য কি স্বাধীনতা, তাদের অংশগ্রহণে কি স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। পাকিস্তানি যুদ্ধবাজ পাকিস্তানিরা কি বাংলাদেশে যুদ্ধ করে এই দেশটাকে কি দখল করে নিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশে সাহসী মানুষেরা কি সেটা হতে দেয়নি। তারা কি তাদের অন্যায় দাবি ধ্বংস করে দিয়েছিল। আর তারা গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। তারপরে কি দমাতে পারেনি এই বাঙালিদের। মুক্তিযুদ্ধে কি তারা ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতাকে ফিরিয়ে আনে। এভাবে কি আমাদের স্বাধীনতা ফিরে আসে। এখন আমরা স্বাধীন জাতি, আর এই স্বাধীনতাকে কি আমাদের ধরেও রাখতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ক্লাস নিয়ে। তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে ঘোরাফেরা করবে না, আর স্কুল থেকে যে মূল্যায়ন দেওয়া হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের কাজ, সেগুলো ভালোভাবে করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।